হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ডক্টর সিলভিয়া আক্তার, নাক কান গলা বিশেষজ্ঞ। আজকের থাম্বনেইল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে আমরা কথা বলবো নাকের হাড় বাঁকার সমস্যা নিয়ে। অনেকেই নাকের হাড় বাঁকা সমস্যা নিয়ে ভোগেন এবং এই জন্য ঠিকমতো শ্বাস নিতে পারেন না। সবারই আসলে সঠিকভাবে শ্বাস না নিলে শারীরিক নানান কর্মকাণ্ডে ব্যাহত হয় এবং এ কারণে অনেকে নাকের হাড় বাঁকার অপারেশন বা সেপ্টোপ্লাস্টি করে থাকেন। সেপ্টোপ্লাস্টি অপারেশনের মাধ্যমে নাকের বাঁকা অংশ সোজা করা হয় এবং এর মাধ্যমে সুন্দরভাবে পরবর্তীতে শ্বাস নেওয়া যায়। বাট এই যে অপারেশনটা, এটার কিন্তু সুবিধার সাথে সাথে কিছু অপারেশনের পরবর্তী কিছু কমপ্লিকেশন হয় যদি আমরা একজন অভিজ্ঞ ইএনটি ডক্টরের মাধ্যমে নাকের হাড় বাঁকার অপারেশন না করাই। অভিজ্ঞতার একটি খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে, কারণ হচ্ছে সেপ্টোপ্লাস্টি অপারেশন খুবই কমন আমাদের নাক কান গলা বিশেষজ্ঞদের জন্য, বাট এটির কমপ্লিকেশনগুলো কিন্তু আসলে অনেক ভয়াবহ আকার ধারণ করে এবং প্রত্যেকটা সার্জারি কিন্তু সিম্পল না, এটার ভিতরে কমপ্লিকেশন হতে পারে এবং এক্সপেরিয়েন্সের মাধ্যমে খুব প্রিসাইজলি আমাদেরকে সার্জারিটি করতে হয়। না হলে পরবর্তী দেখা যায় ক্রাস্টিং হতে পারে, ব্লিডিং হতে পারে, নাক দিয়ে বাতাসের মতো আওয়াজ হতে পারে এবং তার সাথে শ্বাস প্রশ্বাসের সমস্যা তো আছেই। এবং এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে নাকের পর্দা ফুটো হয়ে যাওয়া অপারেশন পরবর্তী। সে কারণে অবশ্যই আমাদেরকে একজন অভিজ্ঞ নাক কান গলা বিশেষজ্ঞের মাধ্যমে সার্জনের কাছে যে নাকের হাড় বাঁকার অপারেশন করতে হবে। তো আমার কাছে একজন পেশেন্ট এসেছেন যিনি নাকের হাড় বাঁকার অপারেশন করার পরবর্তী সকল ধরনের মেজার নেওয়ার পরও দেখা যাচ্ছে তার নাকের পর্দাটা ফুটো হয়ে গিয়েছে। তো এই কারণে আমরা পেশেন্টের মুখ থেকেই শুনবো যে আসলে